বছর পাড়ি দিছো আর খুব বেশি মিস করো আমার আমরা বাতিজার লগে ফোন টোন ঠিক মতো না আর বাতিজা খুব কষ্ট পাইছেন মনে মনে আপনার কাছ থেকে কারণ এমন এক সময় তাই আপনার কাছ থেকে বিদায় নিছেন প্রবাসের উদ্দেশ্যে যাতে তাদের আমরা কিছু কইতাবো পারছি না তাই আমরা কিছু কইতে পারছি না আখতে যদি খামার মাঝখানে ইয়া কইছে যে আজকে রাত্রে যাই মুগি আওলা খাত কিন্তু বাতিজা আব্দুল্লাহরে খুব বেশি মিস করি কিন্তু বাতিজা হিসাবে নাই মনে করিলাও মানে নিজের একবারে নিজের কেউ ওরকম মানে খুব খাসরে মানুষ আর সবচেয়ে বেশি গালাগালি করছি আমি বা বেশি যন্ত্রণা দিছি তারে টাকা পয়সার দিক দিয়া আর খামোর দিক দিয়া আমি মারতাম পারাম না আসলে বাতিজারে খুব মিস করলাম সুফিয়ান ভাই খুব আসসালামু আলাইকুম। আসলে বাতিজা হয়তো ভিডিওটা দেখবো প্রতিটা দিনও আমরা খাজো যাই আর আমরা খাজর প্রথম সঙ্গী হইল গিয়া বাতিজা থাকতো টাকা পয়সা বড় কথা না হাসি খুশি মজা আনন্দ করতাম তারে লইয়া তো বকাবকিও করতাম আমরা অনেক সময় তো আজকে দীর্ঘ 2-2.5 মাস ওই যার বাতিজাটা প্রবাসর জীবনে গেছে খুব বেশি মিস করি আল্লাহ তাআলা তার নেক আশারে পূরণ করতো আর বাতিজা আমরা সবসময় তোমার কথা মিস করি আর তোমার স্মরণও করি আমরা খামো গেলে এখনো স্মরণ করি অনেক সময় কষ্ট লাগে তুমি এক জায়গাত আমরা এক জায়গাত আসলে ব্যস্ততার কারণে যোগাযোগ করতাম পারি না মনে কিছু আনিও না সবসময় তোমার লাগে দোয়া আছি এবং তোমার ফ্যামিলির সাথেও সাক্ষাৎ আছে তার সাথেও কথা হই তোমার বিষয়ে জানি বা আরো যারা আছেন সবার কাছ থেকে খবর লই আটাত চলাফেরাত তো সব পরে সবচেয়ে বেশি মিস করলাম তোমার যেটা মানে খাওয়ার মতো নাই যে খাজর গেলে প্রতিদিনই মনে হয় তোমার কথা বেশিরভাগও তো দোয়া করি অক্টোবর কিছু নাই আর কিছু খাওয়ার নাই আল্লাহ তাআলা তোমার নেক আশারে পুরা করতা অক্টোতেও চাই আমার কিছু না প্রবাস জীবন হইলে গিয়া খুবই কষ্টর কারণ আমিও প্রবাসে আসলাম জানি দুঃখ পরে শুকায় আর সুন্দর মতো চলবায় কাম কাজ করবায় ওটো দেখে হোক আসলে হে হঠাৎ করে আইয়া একদিন খবর যে আমার তো ওলা ওলা বিষয় হয়ে গেছে তে দেখতাম কি তে কোন হইতাই দেখতাম তুই তালি তে ওলা ওলা দিমু শুনিয়া খুব দুঃখ লাগছে যে হঠাৎ করে হে যা আর কি উঠ করিয়া ইয়া কইছে তারে ঠিকঠাক মতো বা সান্ত্বনা বা তারে যে কিছু কইমু বা তারে যে আগুয়া দিমু এরকম সময় নাই যে এগুলো টাইমে কইছে রাত 3 বাজি গেছে 9টা 10টা আর সকালে যাইতো কি আবার সকালে আমরা আবার খামারে যেতাম আসলে খুব কষ্ট লাগে আর সবচেয়ে বড় কথা হইলো তার লাগে দোয়া আছে হে যদি কোনো কষ্ট পাইয়া থাকে কষ্ট নিস না আব্দুল্লাহ আমার নিজেরও খুব কষ্ট লাগে যে হুট করে তুমি গেছো কি আর আমি বা সুফিয়ান ভাই বা মকসুদ ভাই আমরা সবসময় একলগে যাইতাম কাজে খুব মজা হইতো খুব আড্ডা হইতো বা এটা কোনো জায়গা গেলেও আমরা একলগে যাইতাম ওটাও প্রবাসের জন্য তাকে জ্বালা তাকে বলা থাকো ওটাও রইলো দোয়াও রইলো তোমার শুভকামনা রইলো আর আর কিছু কোয়ার না আসলে আজকে অন্য আমরা শেষ দিলে এরম তোমার দোয়া রইলো